আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে ভালো আছেন? প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে একটি আয়াত, একটি হাদিস এবং দোয়া নিয়ে আজকে এসেছি। ইনশাআল্লাহ আমল করবেন এবং দাওয়াতের নিয়তে অন্যকে পৌঁছে দিবেন শেয়ার করে। আমি এখন যে আয়াতটি পড়ছি, তেলাওয়াত করছি সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আয়াতের অর্থের অনুবাদ হচ্ছে, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। হাদিস বুখারী 1032 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি হতে দেখতেন তখন বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, হে আল্লাহ উপকারী বৃষ্টি বর্ষণ করুন। এবং তিনি বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার করতেন। তিরমিজি শরীফের 182 নম্বর হাদিসে এসেছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। এজন্য আমাদের প্রত্যেকের বেশি বেশি করে ইস্তেগফারটা আমরা পাঠ করব। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা এইভাবে পড়তে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাব, আমাদের গুনাহের জন্য অনুতপ্ত হব। আর বিশেষ করে যে আয়াতটা পড়েছি সূরাতুল লুকমানের, যে অহংকারে বশে আমরা মানুষদেরকে যেন অবহেলা না করি, অবজ্ঞা না করি, আর এই পৃথিবীতে যেন আমরা দম্ভভরে না চলাফেরা করি। আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এজন্য আমরা বিনয়ী হব। যে যত বেশি বিনয়ী হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করবেন। এজন্য আমরা বেশি বেশি বিনয়ী হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।